যে কোনো বিশেষ দিনে পরিবারের লোকদের যখন আমি জিজ্ঞাসা করি তোমাদের জন্য কী রান্না করব, তখন ওরা বলে তোমার হাতের স্পেশাল বিফ খিচুড়ি খাবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি তৈরি করে দেখাবো খুবই মজার গরুর মাংস দিয়ে মাখা খিচুড়ি। প্রথমে হাঁড়িতে তেল দিয়ে তেল গরম হলে মশলা দিয়ে দিচ্ছি। আমি এখানে 2টা দারুচিনি, 5-6টার মতো এলাচ, 4-5টা লবঙ্গ, সাথে 2টা তেজপাতা মাঝখান দিয়ে কেটে দিয়েছি। কিছুক্ষণ নাড়ার পর মশলা থেকে সুঘ্রাণ বের হলে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট পেঁয়াজ তেলের সাথে কিছুক্ষণ ভেজে নিব। পেঁয়াজ কুচি কিছুক্ষণ রোস্ট করে কিছুটা লালচে করে ভেজে নিব। এবার পরিমাণ মতো হলুদের গুঁড়া, সাথে 2 টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে কিছুক্ষণ তেলে ভেজে নিব। মরিচের গুঁড়া এভাবে তেলে ভেজে নিলে সুন্দর একটা কালার আসে। এবার কিছু পরিমাণ পানি দিয়ে ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, সাথে 1 চা চামচ জিরা গুঁড়া দিয়ে মশলা থেকে তেল আলাদা হয়ে আসা পর্যন্ত ভুনে নিতে হবে। এবার গরুর মাংস দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 কেজি গরুর মাংস নিয়েছি। যেহেতু আমি খিচুড়ি রান্না করব, গরুর মাংস আমি ছোট করে পিস করে কেটে নিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে মাংস ভালো করে ভুনে নিতে হবে। মাংস সিদ্ধ হতে 2 কাপ পানি দিয়ে মাংস কুক করে নেব। ঢাকনা দিয়ে ঢেকে মাংস কুক করে নেব। মাংস 50% সিদ্ধ হয়ে আসলে ধুয়ে রাখা চাল ডাল দিয়ে দিচ্ছি। এখানে আমি 3 পট চালের সাথে 1 কাপ ডাল নিয়েছি, মোট 4 কাপ। মুগ ডাল আর মসুর ডাল মিলে 1 পট নিয়েছি। মুগ ডালের সাথে মসুর ডালটাও আমি ভেজে নিয়েছিলাম, এতে করে খিচুড়ির স্বাদটা খুবই ভালো আসে। এবার মাংসের সাথে চাল ডাল ভালো করে মিশিয়ে কিছুক্ষণ ভেজে নিব। ভাজা হলে পানি দিয়ে দিচ্ছি। 4 পট চাল ডালের সাথে 7.5 কাপ পানি দিয়ে দিব। এবার 4টা দেশি রসুন আর 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম। রসুন দেওয়ার কারণে খিচুড়ির স্বাদ অন্য লেভেলে চলে যাবে। এই খিচুড়িটা খেতে ভীষণই মজার হয়। খিচুড়ি নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিব। মাঝে একবার ঢাকনা উঠিয়ে নেড়ে দিয়েছিলাম। চুলার ফ্লেম লোতে রেখে কুকড হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। খিচুড়ি অলরেডি হয়ে গেছে। আর আমি এই খিচুড়িটা ঝরঝরে করি না, একটু ভেজা ভেজা রাখি, এতে করে খিচুড়িটা খুবই মজা লাগে খেতে। চাইলে এই খিচুড়ি আচার দিয়েও পরিবেশন করতে পারেন। আচার দিয়ে খিচুড়ি খেতে খুবই মজা লাগে। তো এভাবে আপনারা একবার হলো বাসায় ট্রাই করে দেখতে পারেন। আশা করি খুবই ভালো লাগবে। আর রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।